নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আবারও আপনাদের জানাই স্বাগত। এই ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন নালিগুলির ঘুষকারা খেয়ালি সংঘ, ঘুষকারা আমরা সকলে ক্লাব ও দুর্গাপুরের পূজা মণ্ডপের ভিডিওটা। মূলত ষষ্ঠীর দিন এই তিনটে ঠাকুরই আমরা সবার শেষে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় কাটিয়ে। তিনটে মণ্ডপ, থিম, মূর্তি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর, আর অবশ্যই ছিল এখানে প্রচণ্ড ভিড়। প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার জন্য অন্যান্য বার যেমন আমরা একটু তাড়াতাড়ি বেরোলে এই পুরো রাস্তাটা গাড়ি করেই চলে যাই একেবারে মণ্ডপের সামনে, এবছর আর সেটা হয়নি। তাই এই সুন্দর আলোয় মোড়া রাস্তাটা আমরা অন্যান্য দর্শনার্থীদের সঙ্গেই পায়ে হেঁটে গিয়েছিলাম। এটা কিন্তু খুব ভালোই লেগেছিল, গাড়িতে হলে তো হুশ করে চলে যাই। এই যে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে পুরো আলোটার মধ্যে দিয়ে, এটা কিন্তু দারুণ লাগছিল, বিশেষ করে সুরালয় বাবুর। আর পুরো রাস্তাটা কি সুন্দর আলোয় মোড়া। যদিও বারবার আমার ফোনে ফোকাস আপ অ্যান্ড ডাউন করছিল, মানে কখনো নিচের জিনিসকে ফোকাস করছে, কখনো উপরের জিনিসকে ফোকাস করছে, তাই ভিডিওটা একটু ডিস্টার্ব হলেও কি সুন্দর লাগছে দেখুন। কখনো বাপির হাত ধরে, কখনো আমার হাত ধরে চলেছে দু ভাইয়ে হাঁটতে হাঁটতে মণ্ডপের দিকে। এবছর খেয়ালি সংঘের থিম হচ্ছে হারিয়ে যাওয়া ডাক ব্যবস্থা। আমাদের ভারতীয় ডাক ব্যবস্থা যে প্রাচীনকালে কেমন ছিল, প্রাচীন মানে আগেকার দিনে কেমন ছিল, সেখানে কিভাবে ডাকের চিঠি বিলি করা হতো, কেমন ডাক বাক্সে সেই চিঠিগুলো ফেলা হতো, রানাররা কেমন কাঁধে করে দায়িত্ব নিয়ে সমস্ত চিঠি তার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিত, পৌঁছে দিত, সেইটাকেই তুলে ধরা হয়েছে এখানে। আর পুরো জিনিসটাই তৈরি করা হয়েছে নারকেল পাতা, নারকেল কাঠ, তাল গাছের পাতা, কাঠ, এই সব জিনিস দিয়ে হাতে করে তৈরি করে তারপর সুন্দর করে সেগুলোকে সাজানো হয়েছে। এই দেখুন, এখানে পাখি মুখে করে চিঠি নিয়ে যাচ্ছে, চারদিকে আছে অনেক রানার যাদের হাতে আছে লাঠি আর লণ্ঠন, আর কাঁধে আছে চিঠি ভর্তি একটা করে বস্তা। এবার আমরা ভিতরে চলে এসেছি। ভিতরটাও খুব সুন্দর কারুকার্য করা আছে, নারকেল মালা, নারকেলের কাঠ, নারকেলের পাতা, এই সব জিনিসপত্র আর পুরো থিমটাকেই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর আছে সুন্দর একটা মাতৃমূর্তি, মাটির ঠাকুর, মাটির সাজ, মাটির গয়না, এমনকি মাটির ফুলের মালা। আর উপরটা দেখুন, ঝাড়বাতির জায়গাটাও কি সুন্দর করা। ঠাকুর দেখতে বেরোনো হবে আর কিছু খাওয়া দাওয়া হবে না, তা কি কখনো হয়? তাই এখন আমরা খেয়ালি সংঘের সামনেই যে একটা অস্থায়ী রেস্টুরেন্ট হয়েছে সেখানে খেতে বসে গেছি। দু ভাই এখন নিয়ে নিয়েছে চিকেন ললিপপ, একটু খেয়ে পেটটা ঠান্ডা হোক, তারপর তারও ঠাকুর দেখা বাকি আছে। এখন আমরা এসে গেছি ঘুষকারা আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপে। এই মণ্ডপটায় এবারে সাজানো হয়েছে পুরো ভুট্টা দিয়ে। প্রতি বছরই মণ্ডপটা খুব সুন্দরভাবে হাতের কাজ দিয়ে সাজানো হয়, কখনো ধান, গম, কাচের চুড়ি, বোতলের ছিপি, এসব দিয়ে। এই বছর এটাকে সাজানো হয়েছে ভুট্টা দিয়ে। এরা দুজনে তো খুব আশ্চর্য, বাপি এত ভুট্টা এরা কোথায় পেল, এত ভুট্টা দিয়ে কত পপকর্ন হতো। আর ওই দেখা যাচ্ছে দূরে সুন্দর ভঙ্গিমায় মা। এখানে কিন্তু প্রত্যেক বছরই দেখেছি ঠাকুরগুলোর বসার ভঙ্গিমাটা হয় দারুণ। দেখুন না, এরা সেই পর্যবেক্ষণ করেই যাচ্ছে কত ভুট্টা কিভাবে লাগানো। এখন আমরা এসে গেছি ঘুষকারার ঠিক উল্টো দিকে যে দুর্গাপুর গ্রামের ঠাকুরটা আসে সেই ক্লাবেতে।
এখানে প্রতি বছরই ছোট্ট জায়গার উপর ছোট্টখাট্ট করে খুব সুন্দর সুন্দর এক একটা থিম তুলে ধরা হয়। এই বছর এখানে থিম হচ্ছে দায়িত্ব, মূলত বাবার দায়িত্ব। একজন বাবার উপরে যে পুরো তার সাংসারিক কীরকম দায় দায়িত্ব থাকে সেটাকেই একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার মতোভাবেই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই আমরা ঢুকলে দেখতে পারি এখানে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান যেগুলো একটা মানুষের বাঁচার জন্য দরকার সেগুলো আছে। সামনে আছে একটা মূর্তি যে আছে মাথায় হাত দিয়ে, তিনিই হচ্ছেন বাবা। কত চিন্তা। চারদিকে আছে অনেক মাটির ভাণ্ডার, আর আছে এরকম বাবাদের নানা রকম জীবিকার ছবি, যে ছবিগুলো দিয়ে দেখানো হচ্ছে যে বাবারা ঠিক কী কী করে তার পরিবারের মুখে অন্ন তুলে দেয়, পরিবারকে ভালো রাখে। পিছনে দেখুন বড় করে লেখা আছে বাবা। আর যে মাটির ভাঁড়গুলো আছে তাতে লেখা আছে কোনোটা হয়তো মেয়ের বিয়ে, কোনোটা হয়তো কারোর চিকিৎসা, কোনোটা মায়ের চিকিৎসা, কোনোটা ছেলের পড়াশোনা, এইসব মানে সবই দায় দায়িত্বের ভার। আর এখান থেকে ভিতরে ঢুকলেও দেখা যায় বাবাদের যে মনের মধ্যে চিন্তাগুলো থাকে সেগুলোকে সুন্দর করে এখানে লেখা আছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। যখনই আমরা বাবাদের কাছ থেকে কিছু চাই আর সেটা পেয়ে যাই তখন কিন্তু আমরা এটাই বলি, তোমার সন্তান হতে পেয়ে আমি ধন্য বাবা। বাবা যখন আছে তখন আমি জানি আমার সব কিছু পাওয়া পেয়ে যাব। ঠিক তেমনই এগুলোও দেখা যায় যে বাবা কিন্তু তার ছেঁড়া জুতোটা পরেই বছরের পর বছর কাটিয়ে দেয়। পুজোর সময় বাবা সবাইকে নতুন জামা কাপড় দিলেও নিজে কিন্তু আর কেনেন না, বলে কি হবে, অনেক তো আছে। ঠিক তেমনই বাবা যেমন 4 দিকের 10 দিক সামলায়, তেমন মাও সেই অভাব অভিযোগ সমস্ত কিছুকে আড়াল করে তার 10 হাত দিয়ে পুরো সংসারটাকেও সামলে রাখেন, আগলে রাখেন। বাবা বাইরের দিকটা দেখেন, মা দেখে নেন ভিতরেরটা, মানে সংসারের বাইরে ও ভিতরটা। শুধু বাবা না, এখানে মায়ের মূর্তিটার মধ্যে দিয়ে মায়ের দায়িত্বটাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে। বাবা শুয়ে আছেন কিন্তু তার মাথায় কত চিন্তা দেখুন। এইগুলোকে দেখতে দেখতে কিন্তু এখানে দেখছিলাম সবাই আলোচনা করছে, সত্যি এগুলো তো একজন বাবার সত্যি প্রকৃত দায়িত্ব আর চিন্তা। সত্যি এই থিমটা না সকলের মনের সেই গোপন জায়গাটায় একেবারে ছুঁয়ে গেছে। একজন বাবা ও মায়ের যৌথ দায়িত্ব পালনের ফলাফল হচ্ছে এগুলো, এই ডিগ্রিগুলো, এই প্রতিষ্ঠাগুলো। তো চলুন, আমাদের আজকে ষষ্ঠীর দিনের ঠাকুর দেখা এখানে শেষ হলো। যদিও আমরা রাস্তাঘাটে আরও অনেক ঠাকুর দেখেছি, সবগুলো ছবি ভিডিও আর তোলা হয়নি, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।